হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ অনেকদিন পর আবার একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে জানাই গুড মর্নিং। তো আজ একদম একটা নতুন রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গিয়েছো যে আজকে কী রেসিপি শেয়ার করবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা একদমই নতুন আমার চ্যানেলে। আর আজকে বাড়িতে মাও নেই, তো সব কিছু আমাকে একা করতে হবে। তো দেখা যাক কীরকম হয়। ফার্স্ট টাইম আমি করছি, আগেও মা করেছে অনেকবার। আমি ফার্স্ট টাইম রান্না করছি, আর এই ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ারও করবো লং ভিডিও, আর শর্ট তো অবশ্যই শেয়ার করব। তো চলো আগে কচু পাতাগুলো ছিঁড়ে নিই। তো এইদিকে দেখো, এখান থেকে কচু পাতা গাছ শুরু হয়। দেখো কত কচু গাছ, এইদিকে দেখো কত কচি কচি পাতা বেরিয়েছে। আরও আছে সামনে, এইদিকে দেখো। এটা দেখো পুরো কচু গাছের বাগান আমাদের এখানে। সত্যি এগুলো চাষ করা হয়েছে, আর এমনি চাষ না করেও বের হয় অনেক। তো এখান থেকে কিছু কচু পাতা আমি ছিঁড়ে নেব। তো আমি এখান থেকে একদম কচি কচি পাতা ছিঁড়ে নিচ্ছি। তোমরাও একদম কচি কচি পাতা নেবে, যাতে না মুখে চুলকায়। কচি কচি পাতা নিলে চুলকায় না, ওর থেকে বড় বড় নিলে চুলকাবে মুখে। তো এখান থেকে দেখো আমি অনেকগুলো কচি কচি পাতা ছিঁড়ে নিয়েছি। আমার এতটাই লাগবে, তোমরা চাইলে আরও নিতে পারো। তো বন্ধুরা, এখানে দেখো আমি কচু পাতাগুলো ভালোভাবে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। তোমরাও এরকমভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নেবে। তো এবার দেব কড়াই সরিষার তেল, আর সরিষার তেল একটু গরম হয়ে গেলে দিয়ে দেব চিংড়ি মাছ। হ্যাঁ, এতে চিংড়ি মাছও দেবো, আর নুন আর হলুদ দিয়ে ভালোভাবে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এইদিকে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াই আরেকটু তেল দিয়ে কেটে রাখা কচু পাতাগুলো দিয়ে দেব, আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, একদম ভালো করে, একটুও যাতে না জল থাকে। তো বন্ধুরা, এইদিকে দেখো আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, তোমরাও এরকমভাবে ভালোভাবে সেদ্ধ করে নেবে। এবার এই সেদ্ধ করা কচু পাতাগুলো তুলে নেবে। আবার কড়াই তেল গরম হয়ে গেলে দিয়ে দেবে কালো জিরে। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার এইগুলো একটু হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এইদিকে দেখো পেঁয়াজ আমাদের লাল লাল হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো কুচি কুচি করে রাখা রসুন। এটাকেও ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর যেটা আমরা সেদ্ধ করেছিলাম যে কচু পাতাটা, সেটা এবার দিয়ে দেবো সবটাইতে। এবার এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। তো বন্ধুরা, এবার যে চিংড়ি মাছগুলো ভেজেছিলাম সেইগুলো দিয়ে দেব। তো এবার আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আরও শুকনো করে নিতে হবে, ঠিক এই রকমটাই। তো এইদিকে আমাদের রেডি হয়ে গিয়েছে কচু পাতার চিংড়ি মাছ দিয়ে একটি অসাধারণ রেসিপি। তো চলো এবার এটাকে খেয়ে দেখা যাক কেমন হয়েছে। অসাধারণ। তো আজকে এই লং ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিওটা দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।